রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মাই সুইট হোম ফ্যামিলির তরফ থেকে আমি মিলি আপনাদের সকলকে জানাই একটি নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজ দিনটি হচ্ছে বুধবার। সকাল সকাল উঠেই চা খেয়ে বংশীধারী পুজোটা দিয়ে ফেললাম। সকাল থেকেই ভাবছি যে কিছু একটা মিষ্টি বানাই, কারণ মনটা মিষ্টি মিষ্টিই করছিল। কারণ আজকের দিনটা বেশ সুন্দর, জানেন তো, ঠিক গরমও না আবার ঠান্ডাও না, দারুণ একটা শীত আর গরম মেশানো ওয়েদার। তার উপর বাইরে ঝলমলে রোদও আছে। তা দুপুরের রান্না টান্না সেরে ভাবছি বিকেলের জন্য একটা কিছু মিষ্টি তৈরি করি। আর এছাড়াও সামনে দোল পূর্ণিমা আসছে, তাই ভাবলাম একটা দারুণ মিষ্টি রেসিপি ট্রাই করি বাড়িতে, আর আপনাদের সাথে শেয়ার করি। আর যদি আপনাদের রেসিপিটা পছন্দ হয় তাহলে আপনারাও অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন। আর এই রেসিপির জন্য প্রথমেই এখানে বাটিতে আমি 1 লিটারের মতন দুধ নিয়ে নিয়েছি, আর তাকেই বেশ করে ফুটিয়ে ঘন করে নেব। দাঁড়ান, ওদিকে আবার মিষ্টু ডাকছে কেন, একটু টুক করে দেখে আসি। চলুন, হয়ে গেছে। আসলে একটু ম্যাথস ট্রাই করছিল, আর ওকে কিছুটা টাইম শিডিউল করে দিয়েছিলাম। ওই টাইমের মধ্যেই ওকে বেশ কিছুটা ম্যাথস কমপ্লিট করতে দিয়েছি, তার জন্যই আমাকে ডেকেছিল। চলুন, এখানে আমি কিছুটা এলাচ নিয়ে নেব। কিছুটা বলতে আমি 2 থেকে 3টে এলাচ দেব। আর তার আগেই দুধটাকে বেশ ঘন করে আমি ফুটিয়ে নেব। তবে হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত ক্ষীরটা বানানো হয়ে যায় ততক্ষণ কিন্তু আমি একেবারেই রান্নাঘর থেকে সরিনি। তার কারণ ক্ষীর বানাতে গিয়ে যদি কোনো রকম বাটিতে একবার আঁচ লেগে যায় না, তাহলে আর দেখতে হবে না, মিষ্টির স্বাদটাই না খুবই খারাপ হয়ে যাবে। তাই আমি কনস্ট্যান্ট দাঁড়িয়েছিলাম আর ভালো মতো নাড়িয়ে দিচ্ছিলাম, যাতে কিছুতেই ক্ষীরটি বসে না যায়। দেখুন, এর সাথে সাথে না আমি 2টো এলাচও মিশিয়ে দিয়েছি, আর ভালো করে ফুটিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছি। এবার চলুন চলে যাই দ্বিতীয় পর্যায়ে। কিন্তু তার আগে দাঁড়ান, মনে করে গ্যাসটিকে অফ করে নিই, কারণ এটি আমার বড্ড ভুল হয়ে যায় জানেন। কতদিন এমন হয়েছে, বাটিতে দুধ ফুটতে দিয়ে আমি ঘরের অন্যান্য কাজ করছি, মনে হলো যেন গ্যাসটি অফ করেছি, কিন্তু হায়, কিছুক্ষণ পরই পোড়া গন্ধ পেয়েই ছুটে গিয়ে রান্নাঘরে দেখি গ্যাস ঠিক জ্বলছে, আর অমনি বাটি শুদ্ধ দুধটি ফুটে একেবারেই পোড়া লেগে গেছে। এই করে কত জিনিস যে আমার নষ্ট হয়েছে তার ঠিক নেই। চলুন, এদিকে না আমি একটা কেক তৈরি করার প্যান নিয়ে নিয়েছি, আর তাতেই সার্কেল করে একটি বাটার পেপারও কাট করে নিয়েছি। এইবার আমরা লেয়ার লেয়ার করে এই মিহিদানা আর ক্ষীরটিকে সাজিয়ে দেব। মানে প্রথম লেয়ারেই কিছুটা মিহিদানা বিছিয়ে দেব, তার ওপর দিয়ে দেব ক্ষীরটিকে, তারপর আবার দিয়ে দেব একটা লেয়ার মিহিদানা, তারপর আবার দেব ক্ষীর। এইভাবে লেয়ারে লেয়ারে ক্ষীর আর মিহিদানাকে সুন্দর করে সাজিয়ে নেব। তবে হ্যাঁ বন্ধুরা, আরেকটা ট্রিক্স আপনাদের শিখিয়ে দিই। আপনারা যদি পছন্দ করেন তাহলে ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটস ভালো করে রোস্ট করে তাকে কিন্তু দিয়ে দিতে পারেন, লেয়ার বাই লেয়ারে। ঠিক যেভাবে একটা লেয়ার মিহিদানা আর ক্ষীর দিচ্ছি, ঠিক তেমনি একটা লেয়ারে আপনারা ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। কিন্তু সত্যি কথা বলতে কি, মিষ্টির মাঝে কোনো রকম ড্রাই ফ্রুটস আমার একেবারেই পছন্দ না, তাই কিন্তু আমি দিইনি। কিন্তু আপনারা যদি পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই দেবেন। তবে হ্যাঁ, এখানে যেমন আমি ক্ষীরকে অনেকটা বেশি ঘন করে ফেলেছি, আপনারা কিন্তু চাইলে এতটা ঘন নাও করতে পারেন, তাহলেও কিন্তু মন্দ লাগবে না। কারণ পুরো প্রিপারেশনটা একেবারে শেষ পর্যায়ে এসে কিন্তু বেক করতে হবে। তাই পরে আমি ভাবলাম যে ক্ষীরটিকে এত ঘন না করলেও কিন্তু হতো। তবে চলুন, করে যখন ফেলেছি তখন ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এই দেখুন, আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আমার পুরো রেডি। এরপর আমি না ওভেনটাকে একটু প্রিহিট করে নিয়েছি। তবে চলুন, এবার একেবারেই শেষের পর্যায়ে চলে এসেছি। এবার আমি ওভেনে বেক করতে দেব জাস্ট 10 মিনিট। আর এখানে আমি টেম্পারেচার রেখেছি 200 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটে আমি বেক করে নেব। চলুন,
এদিকে বেক হতে থাকুক, আর ওদিকে আমি দেখাই মিষ্টু কী করছে। ওর আর কখনো ছুটি নেই জানেন তো, অলওয়েজ নিজেকে ব্যস্ত করে রেখেছে কিছু না কিছু কাজে। এতক্ষণ ওকে আমি ম্যাথস করতে দিয়েছিলাম, এরপর ও আমার মাকে কিছুটা ম্যাথস করতে দিয়েছে। এই দেখুন, এই চলে। নিজে যখন পড়াশুনো করে তখন টার্গেট করে নেয় দিদাকে, যে নিজের পড়া কমপ্লিট হলেই চলে যাবে দিদাকে অঙ্ক করাতে। চলুন তবে ওরা ওদিকে ম্যাথস করুক, আর এদিকে আমি এসে দেখি কতটা কি হচ্ছে। এই দেখুন, এদিকে আমাদের কিন্তু প্রিপারেশন রেডি, আর ওখানে আমি ওভেনটা বন্ধও করে দিয়েছি। তবে ভীষণ গরম হয়ে গেছে জানেন তো, একেবারেই ধরা যাচ্ছে না হাত দিয়ে। দাঁড়ান, একটু সাবধানে বার করে নিই। এই দেখুন বন্ধুরা, এই যে আজকে আমার সুন্দর একটা মিষ্টির রেসিপি। তবে হ্যাঁ, এতক্ষণ তো আপনাদের খালি রেসিপিই শেয়ার করলাম, কিন্তু নাম আর বলিনি যে এটা আমি কী বানাচ্ছি। আজকে আমি যে বানালাম সেই মিষ্টিটির নাম হচ্ছে বেকড মিহিদানা। এই দেখুন, আমাদের হোলি স্পেশাল মিষ্টি। এই যে দেখতে কিন্তু বেশ হয়েছে, আর আশা করি খেতেও ভালোই হবে। একটু ঠান্ডা হলেই তারপর আমরা সকলে মিলে এনজয় করব মিষ্টিটি। তবে হ্যাঁ, আজকে আমার এই মিষ্টির রেসিপি, মানে আমার নিজের হাতের তৈরি বেকড মিহিদানা রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে তাহলে হোলি স্পেশাল এই মিষ্টি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তাহলে চলুন আজকের মতন এই ভিডিওটা এ পর্যন্তই রাখি। দেখা হচ্ছে খুব শিগগির আরেকটি নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে।